আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে প্রত্যেক দিন নানান ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতেছি। এখানে মূলত বিষয়টা হচ্ছে যায় আমাদের যে হান্ডা গ্রামের বিভিন্ন যে রোডগুলো, তিনটে রোড, মেন সড়কও কিছু ফানি করা। আজকে হচ্ছে তো 29 তারিখ, এখন হচ্ছে তো সময় 1:20। এই এখন পর্যন্ত আমাদের ফানির যে নামার যে ফ্যাসিলিটিসটা খুবই কম। নিচে যে ফানিগুলো যে অবস্থান করবে যায় ওইখানে ওইরকম পরিস্থিতি নেই, ওইখানে ফানির পরিমাণ অনেক বেশি। এখন একটু আগে আমরা আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এর হচ্ছে যায় কনকাবইত, আপনি তো বাসা মনে কনকাবইত থেকে আসতে, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টে পড়ে ফার্স্ট ইয়ার না, হ্যাঁ ও হচ্ছে ফার্স্ট ইয়ার পরে ওরা হচ্ছে 4 জন আসছে। তার ভিতরে হচ্ছে একজন হচ্ছে যায় আমি ওনার আগে থেকে চিনি, পলাশ ভাই কনকাবইত, ওনাদের বাড়ি মনে কল করি না ফাটানপাড়া। তো ওইখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি ফার্স্ট ফোন দিয়েছিলাম। ফ্রেশের মধ্যে ব্যবসা করে আমার এক ফ্রেন্ড একরাম ভাইয়ের মাধ্যমে হচ্ছে ফোন দেওয়ার পর হচ্ছে ইকবালকে ফোন দিলাম। মানে ওনাদের গ্রামে ওকে হচ্ছে সুমন হিসেবে চিনে মনে হয় সম্ভবত, আমরা হচ্ছে ইকবাল ডাকি। তো আমাদের গ্রামে আসলে বন্যার ফার্স্ট টাইম হচ্ছে আমরা প্রবাসীরা যুব সমাজের মধ্যে হচ্ছে 40 জনের মতো যে টিম আমাদের, এটা হচ্ছে অনর্গল খেয়ে না খেয়ে আমরা রাস্তায় 400 প্যাকেটের মতো দিলাম গাড়ি যারা আটকে ছিল তাদেরকে। এখন ওনাদের হচ্ছে ফাটানপাড়ায় বা প্লাস কনকাবইত ওনাদের যে গ্রামের যুব সমাজের উদ্যোগে ওনারা কিছু অর্থায়ন উঠাই। ওরা হচ্ছে জাটিয়ার ক্ষীর, সাঙ্গীশ্বর, ওইখানে যে আশ্রয় কেন্দ্রে যে ওনারা ক্যাশ কিছু টাকা দিতে চাইছিল, কিন্তু ওনারা বলতেছে ক্যাশ টাকা দিয়ে অনেকে বাসায় যাইতেছে। বাসায় যাওয়ার পরে দেখতেছেন, আমি একটু আগে কালকের ভিডিও তো দেখেছি, মাটিগুলো যাদের বিটির মাটি ওইগুলো হচ্ছে ডাউন হইতেছে এবং অনেক জায়গায় ঘর ভাঙতেছে। তো ওনারা আসতে হচ্ছে একটু দেখতে আসতে জাস্ট, এরপর হচ্ছে ওনারা হয়তো প্রস্তাব করবে ওইখানে ওনারা গ্রামে যুব সমাজের উদ্যোগে একটা ফান্ড তৈরি করে ওইখান থেকে ওই টাকাগুলো বিভিন্ন জায়গায় দিচ্ছে বা খাবার কিনে দিচ্ছে। তো ওই হিসেবে আমাদের গ্রামে আসতে উনি বলা থাকে উনি বলতে পারেন। আমি শাহরি হোসেন জয়, আমার বাসা হচ্ছে কনকাবইত, গ্রাম কনকাবইত ইউনিয়ন দুইটাই। আসলে এখানে আইসে আমি যা দেখতেছি, মানে সব জায়গায় মোটামুটি পানি সরতেছে, টানতেছে, কিন্তু এইখানে মানে আমার আইডিয়াতে আর কি 1 সপ্তাহ আগে জানি না, ওইখানে একটা দাগ দেখতেছি, আমার মনে হয় এখানে বুক সমান পানি ছিল। এখন এখান থেকে পানি আসলে নামতেছে না, এখানে মানুষগুলো অনেক কষ্টে আছে, আমি নিজে দেখতেছি। আসলে কি বলবো, ঘরের চাল মাটি মানে যেগুলা সবই তো ভেঙে যাচ্ছে। আসলে এটা কিন্তু থাকার ঘর, এখানে যেটা এটা কিন্তু থাকার ঘর। এই যে মিটার দেখতেছেন এটা কিন্তু ডাউন, মোটামুটি এটা অনেক উঁচ ছিল, কিন্তু এখন এটা ফুটতেছে। আসসালামু আলাইকুম, আমি বুদ্দিন থেকে। আসলে অনেক গ্রামগুলো আমরা পর্যবেক্ষণ করলাম, বাট এই গ্রামের অবস্থা একদমই নাজুক। পানি মনে হয় যে জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে, পানি নামার পরিমাণ খুবই কম। আমরা আপনাদের সহযোগিতা কামনা করতেছি এবং আমরা আমাদের যে সিনিয়র ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ এই গ্রামের বিষয়ে। আচ্ছা, আমি একটু শেষ করতেছি। এখানে অনেকে দেখা গেছে যে একবার টাকা দিয়ে চিন্তা করতেছে আরেকবার দিব কিনা। আসলে ফার্স্ট টাইম যে টাকাগুলো আমাদের ফান্ডে যে টাকাটা আসছে ওই টাকা দিয়ে আমরা রান্না করা খাবার প্লাস সাথে শুকনো খাবার দিয়ে ওই আমাদের ফান্ড এখন ফাঁকা মোটামুটি। তারপরও যারা এখনো ভাবতেছেন দিচ্ছেন দিবেন, অন্ততপক্ষে আপনারা দেন, আপনাদের কষ্ট অর্জিত টাকা আমরা মানে সঠিক লোককে পৌঁছিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কারণ হচ্ছে যে আমরা হচ্ছে শ্রম দিচ্ছি, আমাদের শ্রমটা আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। এবং আমি আমার যেহেতু শিক্ষকতা করতেছি, আমি ওইটা অফ রাখে আমি 21 তারিখ থেকে আমি শ্রম দিচ্ছি, দিনে রাতে সম্পূর্ণ শ্রম দিচ্ছে। সাথে আমার মেয়েও ছিল, ভিডিওতে অনেকে দেখতে পাচ্ছেন। তো এখন ওনারা আসলে সাঙ্গীশ্বর থেকে আসার পথে ওনাদেরকে বলার পরে ওনারা ছুটে এসছে। এখন নামাজের সময় গেছে, আমরা নামাজ চলে ভিডিওটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো। এখানে শেষ দিচ্ছি। আসসালামু আলাইকুম।